ত্রিকোণমিতি ভালো পারার জন্য তোমাকে সূত্র দেখে চিনতে হবে। তুমি যতদিন সূত্র দেখে চিনতে না পারবা, বিশ্বাস করো ভাই, তুমি বাংলাদেশ কেন সারা পৃথিবীর সবথেকে গণিতের সেরা টিচারের কাছে পড়ো, সবথেকে ভালো টিচারের কাছে পড়ো, সবথেকে ভালো বই, ভালো গাইড কোশ্চেন ব্যাংক সলভ করো না কেন, তুমি অঙ্ক কোনোদিন পারবা না। এই যে মার্কার দিচ্ছি বা মার্কারের থেকেও যদি মোটা কোনো কালির কলম থাকে সেইটা দিয়ে লিখে রাখো, তুমি সূত্র যদি দেখে চিনতে না পারো তুমি অঙ্ক কোনোদিন পারবা না। তোমাকে সূত্র দেখে চিনতে হবে, এর জন্য ভাই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে বেশি মনে থাকবে। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে সবারই একটি কমন সমস্যা, ত্রিকোণমিতির সূত্রগুলো মনে থাকে না। এখন আমি তোমাদের ত্রিকোণমিতির সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে মনে রাখতে হয় সেই টেকনিকটাও দেখাই দিব। খুবই সহজে যেন তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে পারো। যদি বাই চান্স ভুলেও যাও তাও মাত্র 2 সেকেন্ডের মধ্যে তুমি বের করে নিতে পারবা। সেই বিষয়টাও বা সেই টেকনিকটাও আমি তোমাকে দেখাই দিব। তো চলো শুরু করা যাক। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায়ের একদম প্রথম আমাদের যেই সূত্রটা রয়েছে সেটা হচ্ছে sin a প্লাস বি। 1 নাম্বার সূত্র, এইখান থেকে মাত্র 2টা সূত্র আমরা মুখস্থ রাখবো। sin a প্লাস বি একদম সর্বপ্রথম আমাদের সূত্র হচ্ছে এইটা। এই সূত্রটা হচ্ছে একটু কষ্ট করে মনে রাখতে হবে। সাইনের সঙ্গে a যাবে, অর্থাৎ sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এই যে a প্লাস বি আছে, সাইনের সঙ্গে একবার a, তাহলে b যাবে কার সঙ্গে? কজের সঙ্গে, sin a cos b। এইবার এই দুইটাকে চেঞ্জ করে দেব, একবার সাইনের সঙ্গে a নিছি, কজের সঙ্গে b। এবার উল্টাটা করে নেব, কজের সঙ্গে a, সাইনের সঙ্গে b। মাঝখানে প্লাস ছিল এদের মধ্যে, তার জন্য এখানে প্লাস দিয়ে দিলাম। এই যে একটা সূত্র, আর cos a প্লাস b, এই দুইটা সূত্র থেকে আমরা বাকি সব সূত্র বের করে নিতে পারবো। এইখান থেকে দেখো আরো একটা সূত্র বানানো যায়, সেইটা কি? আমাদের যদি sin a মাইনাস b বের করতে বলে, এইখানে a মাইনাস b, অর্থাৎ b এর আগে প্লাস ছিল, এখন b এর আগে মাইনাস। এই সূত্রটার মধ্যে যেইখানে যেইখানে b আছে আমি b এর জায়গায় মাইনাস b বসাই দিব, তাহলে আরেকটা সূত্র পেয়ে যাব। তার মানে দেখো sin a, এই যে এখানে b আছে, তাহলে আমি যদি মাইনাস b বসাই, cos অফ মাইনাস থিটা মানে প্লাস cos থিটা, কারণ cos এর ভেতরে মাইনাস থাকলে cos থিটা হজম করে ফেলতে পারে, অর্থাৎ প্লাস করে দেয়। তাহলে এটা আমাদের হয়ে যাবে cos থিটাই থেকে যাবে, মানে cos b। এইবার আমি একটু এখানে ফাঁকা দিলাম, এইখানে দিয়ে লিখলাম cos a ইন্টু, এইবার আছে b sin b, তাহলে b এর জায়গায় যদি আমি মাইনাস b বসাই, sin অফ মাইনাস থিটা, সাইনের ভেতরে মাইনাস মানে সেই মাইনাসটা বাইরে চলে আসছে, কারণ সাইনের হজম শক্তি ভালো না, ওর পেটে মাইনাস থাকলে সে হচ্ছে গিয়ে বের করে দিয়ে দেয়। তাহলে এইটা হয়ে যাবে মাইনাস sin b। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। এইবার দেখো এইভাবে তোমার মনে রাখার দরকার নাই, আমাদের sin a প্লাস বি সূত্র sin a cos b প্লাস cos a sin b। sin a মাইনাস b সূত্র হবে এই সূত্রটার জায়গায় জাস্ট মাইনাস, আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাসের মান বের করতেছি, তার জন্য এখানে প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছি, আর বাকি সব কিছু একই থাকবে। এই গেল আমাদের দুইটা সূত্র। এবার 3 নাম্বার সূত্র দেখো কি হবে। sin a প্লাস b সূত্র আছে, তাহলে নিশ্চয়ই cos a প্লাস b এর সূত্র আছে, cos a প্লাস b। cos a প্লাস b সূত্রটা একটুখানি আলাদা, সেইটা হচ্ছে কি আমাদের প্রথমে cos a ইন্টু cos b, তারপরে হবে মাইনাস sin a ইন্টু sin b। ভাইয়া এটা তো সাইন থেকে সম্পূর্ণই আলাদা, তাহলে মনে রাখবো কিভাবে? সাইনের সূত্রগুলোতে sin cos একসঙ্গে থাকবে, sin cos মিলানো থাকবে, cos এর সূত্রগুলোতে cos cos একসঙ্গে এবং sin sin একসঙ্গে। দেখো cos a cos b মাইনাস sin a sin b। এখন ভাইয়া সাইনের সূত্রে এটা প্লাস ছিল, এটা মাইনাস প্লাস, অর্থাৎ সাইনের সূত্রে তোমার বাম পক্ষে প্লাস থাকলে ডান পক্ষেও প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। cos এর সূত্রে তার বিপরীত, যেহেতু আমরা সূত্রের মধ্যে বিপরীত পড়ছি, চিহ্নের মধ্যেও বিপরীত পড়তে হবে। cos a প্লাস b সূত্র এইখানে প্লাস আছে, তার জন্য এইখানে মাইনাস হবে। তাহলে আমি যদি 4 নাম্বার সূত্র লিখতে চাই, cos a মাইনাস b সূত্র, এবার এইটা কি হবে তোমরাই বলো। সাইনের প্লাস যখন নিছি, প্লাসের সূত্রে প্লাস, মাইনাসের সূত্রে মাইনাস। cos এর ক্ষেত্রে প্লাসের সূত্রে মাইনাস হইছে, তাহলে মাইনাসের সূত্রে কি হবে? নিশ্চয়ই প্লাস হবে। আর বাকি সব কিছু একই থাকবে, cos a cos b প্লাস sin a ইন্টু sin b। এই দেখো আমাদের 4টা সূত্র হয়ে গেল। আমরা সূত্র পড়ছি কিন্তু মাত্র 2টা, 1 নাম্বার সূত্র এবং 3 নাম্বার সূত্র, আর বাকি দুটো তো জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। এটা কি কোনো সূত্রের মধ্যে পড়ে? শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দিলে আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে এইবার এই 4টা সূত্রকে আমি আবার একটু বলি, এই 4টা সূত্র যদি মনে রাখো, বাকি তুমি এই 4টা থেকে আরো হচ্ছে গিয়ে 16 থেকে 20টা সূত্র বানাই ফেলতে পারবা।
বিশ্বাস হচ্ছে না তো, একটু পরেই বুঝবা। এর জন্য আমি চারটা সূত্র একটু ভেঙে ভেঙে সময় নিয়ে পড়াচ্ছি, কারণ এই চারটা যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবা বাকি সূত্রগুলো তত তাড়াতাড়ি তুমি বুঝে দেবা। দেখো সাইন এ প্লাস বি, সাইনের সূত্রগুলোতে সাইন কস একসঙ্গে থাকবে, সাইন কস থাকবে, সাইনের সঙ্গে কস আবার সাইনের সঙ্গে কস, মানে সাইন কস পাশাপাশি থাকবে। এবং সাইনের সূত্রে যদি বাম পক্ষে প্লাস থাকে ডান পক্ষেও প্লাস হবে, অর্থাৎ প্লাসের সূত্রে প্লাস হবে, সাইনের মাইনাসের সূত্রে মাইনাস হবে। কজের সূত্রে কি হবে, কজের সূত্রে কস কস একসঙ্গে, সাইন সাইন একসঙ্গে থাকবে। দেখো কজে কস বি এবং সাইনে সাইন বি। চিহ্ন কি হবে, সাইনের যেহেতু সূত্রের সময় আমরা বিপরীতটা লিখছি, তাহলে চিহ্নের সময় বিপরীত লিখতে হবে। সাইনের সূত্রে প্লাস থাকলে প্লাস, কজের সঙ্গে সূত্রে প্লাস থাকলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস। এই যে আমাদের চারটা সূত্র শেষ। চলো এখন আমরা আমাদের পরবর্তী সূত্রতে যাই, 5 নম্বর সূত্র। যেহেতু আমরা সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি শিখছি, তাহলে নিশ্চয়ই ট্যান এ প্লাস বির সূত্র আছে। তাহলে আমরা এবার ট্যান এ প্লাস বি সূত্রটা একটু বের করে নিই। ট্যান এ প্লাস বি ইকুয়াল টু হবে, এই যে আমি একটু দাগ দিলাম, ট্যান এ প্লাস বি। দেখো সাইন এ প্লাস বি কে যদি আমি কজ এ প্লাস দিয়ে ভাগ করি, তারপর একটু নর্মাল ক্যালকুলেশন করলে ট্যান এ প্লাস বি পেয়ে যাবো। যেহেতু এইটার প্রমাণ লাগবে না, তার জন্য আমি দেখাচ্ছি না। যেইগুলোর প্রমাণ প্রয়োজন আমাদের সচরাচর লাগবে সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। ট্যান এ প্লাস বির সূত্র আমাদের হবে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। আচ্ছা ভাই, এইটাকে আমি মনে রাখবো কিভাবে? ট্যানের সূত্রে সবগুলাই ট্যান থাকবে, ট্যান এ প্লাস বি সূত্র ট্যান এ প্লাস ট্যান বি আলাদা আলাদা যোগ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এইবার ট্যানের যদি ভেতরে প্লাস থাকে, অর্থাৎ বাম পক্ষে প্লাস থাকলে আমাদের উপরে প্লাস হবে, এইটা খেয়াল রাখতে হবে। এইখানে যদি প্লাস থাকে বাম পক্ষে তাহলে আমাদের উপরে প্লাস হবে, আর উপরে যেই চিহ্ন হবে নিচে তার বিপরীত চিহ্ন। উপরে প্লাস হলে নিচে মাইনাস, বাম পক্ষে প্লাস হলে উপরে প্লাস, উপরে প্লাস হলে নিচে মাইনাস। আশা করি বুঝছো। তাহলে এইবার 6 নাম্বার সূত্র ট্যান এ মাইনাস বির সূত্রটা কি হবে এবার বলে ফেলো। ট্যান এ মাইনাস বি, আমি বলছিলাম এইখানে প্লাস হলে এইখানে প্লাস, অর্থাৎ একই চিহ্ন হবে। এইখানে যদি মাইনাস হয় তাহলে এটা লবেও মাইনাস হবে, আর বাকি সব কিছু তো একই থাকবে। ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এইখানে প্লাস হলে এইখানে মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন। এই যে মাইনাস হয়েছে তাহলে এইখানে হচ্ছে গিয়ে প্লাস চিহ্ন হয়ে যাবে। খুবই সহজে আমরা এইভাবে মনে রাখবো। আশা করি বুঝছো। এবার ট্যান এ প্লাস বি বের করছি, এ মাইনাস বি বের করছি, এবার আমরা কট এ প্লাস বি আর কট এ মাইনাস বি বের করে ফেলবো। আমাদের 7 নম্বর সূত্র কট এ প্লাস বি। আমরা সাইনের সূত্রে কজের বিপরীত পেয়েছি, অর্থাৎ সাইনের সঙ্গে কজের মিল আছে, ট্যানের সঙ্গে কটের সূত্রে মিল থাকবে। ট্যানের বিপরীত হচ্ছে গিয়ে কট, তাহলে সূত্রের মধ্যেও একটু বিপরীত থাকবে। সেটা কিভাবে দেখো, আমরা জানি ট্যান সমান 1/cot বা কট সমান 1/tan। কটের সূত্রে আর ট্যানের সূত্রে দেখতে কিছুটা একই রকম, জাস্ট একটু বিপরীত। ট্যানের নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে এবং উপরে যেই মানটা আছে সেটা নিচে চলে আসবে, এবং সূত্রগুলো একটু চেঞ্জ করে লিখবো। তাহলে আমি এইখানে লিখবো কট বি ইন্টু কট এ প্লাস অন ডিভাইডেড বাই কট বি ইন মাইনাস কট এ। এইটা হচ্ছে কি আমাদের কটের সূত্রে। অনেকটা বিপরীত না, বেশি বিপরীত না। দেখো আমাদের ট্যানের সূত্রের নিচে যেটা ছিল কটের সূত্রে সেইটা উপরে হবে। ট্যানের সূত্রে আমরা মনে রাখছিলাম কিভাবে, বাম পক্ষে প্লাস হইলে লবে প্লাস চিহ্ন হবে। কটের সূত্র একইভাবে, বাম পক্ষে প্লাস হইলে লবে প্লাস চিহ্ন হবে। এইবার এই উপরে যে চিহ্ন হবে নিচে তার বিপরীত চিহ্ন, উপরে যে চিহ্ন হবে নিচে তার বিপরীত চিহ্ন। ট্যান এ ছিল ট্যান এ প্লাস ট্যান বি। এইবার কটের ক্ষেত্রে জাস্ট বি কোনটাগুলোকে আগে লিখবো, কট বি মাইনাস কট এ, এবং উপরেরটাকে কট বি ইন্টু কট এ লিখবো। বুঝছো? চলো এবার আমরা মাইনাসের সূত্রটা বের করে নিই। কটের মাইনাসের সূত্র কট এ মাইনাস বি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো, জাস্ট শুধু প্লাসের জায়গায় মাইনাস বসাই দিব। এখন বাম পক্ষে মাইনাস আছে তাহলে লবেও মাইনাস চিহ্ন হয়ে যাবে, কট বি ইন্টু কট এ মাইনাস অন ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। এইটাই হচ্ছে কি আমাদের কট এ মাইনাস বি সূত্র। কটের সূত্রটা আমি আবার একটু ছোট করে বলে দিই। ট্যানের নিচে যেটা থাকবে কটের উপরে সেইটা, কিন্তু লেখার সময় বি কোনটাকে আগে লিখবো। এবং প্লাস মাইনাস কিভাবে দেবো, কটের যদি আমরা প্লাসের সূত্র বের করি লবে প্লাস, ট্যানেরও যদি প্লাসের সূত্র বের করি লবে প্লাস হবে, আর লবে যেই চিহ্ন হবে হরে তার বিপরীত চিহ্ন। ট্যানের উপরে ছিল ট্যান এ প্লাস ট্যান বি, কটের ক্ষেত্রে বি মাইনাস কট এ, অর্থাৎ বি কোনগুলোকে আগে লিখতে হয়।
ট্যানের সময় এ কোণগুলোকে আগে বি কোণগুলোকে পরে, কটের ক্ষেত্রে বি কোণগুলোকে আগে লিখতে হয়, এ কোণগুলোকে পরে লিখতে হয়। তাহলে এইভাবে মনে রাখতে পারবা। তাহলে আমাদের টোটাল 8টা সূত্র হয়ে গেল। তবে তুমি এইখান থেকে মনে রাখবা 1, 3 এবং 5 এই 3টা সূত্র পড়তে হবে। বাকিগুলো লাগবে না? হ্যাঁ লাগবে, খুবই কম। তুমি যদি এই 3টা সূত্র মনে রাখো বাকিগুলো তুমি বের করে নিতে পারবা, কারণ জাস্ট শুধু প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে। আর ট্যান হইলেই আমাদের হয়ে যায়, কটের সূত্র অত বেশি লাগে না, কারণ যেই অঙ্কগুলোতে কট আছে সেইগুলোকে আমরা 1/tan করে নিতে পারবো, তারপর ট্যানের সূত্র ব্যবহার করতে পারবো। বা তুমি চাইলে এখান থেকে 7 নাম্বার সূত্রটাও মনে রাখতে পারো। তাহলে সূত্র হয়ে গেছে 8টা, কিন্তু আমরা মনে রাখবো কয়টা? মাত্র 4টা সূত্র মনে রাখবো। 4টা দিয়েই আমরা বাকি সবগুলো বের করে নিতে পারবো। এখন এইখানে আরেকটু দরকার আছে, আমি একটু নাম্বারিং করে রাখি, কারণ এই নাম্বারিংগুলো আমার পরে কাজে লাগবে। এই যে আমাদের 1 নাম্বার সূত্র, এইটাকে আমি 1 নাম্বার দিব সমীকরণ 1, এইটাকে হচ্ছে কি 2 নাম্বার সমীকরণ দিলাম, এইটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিলাম, এইটাকে 4 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এই 4টাকে আমি 4 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম, কারণ এইগুলো আমরা পরে অনেক কাজে লাগবে এই সূত্রগুলো দিয়ে। তাহলে আমি এখন এইগুলো মুছে দিতে পারি। আচ্ছা, মুছে দেওয়ার আগে ছোট্ট করে একটু এখানে টাইপ দিয়ে দাও। এটা হচ্ছে কি টাইপ নাম্বার আমাদের 1 নাম্বার টাইপ, সাধারণ সূত্রগুলো এরকম টাইপ দিয়ে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা 2 নাম্বার টাইপে চলে আসলাম, আমাদের টাইপ নাম্বার 2। এই টাইপে আমরা মাত্র 2টা সূত্র শিখব। এই যে 1 নাম্বার সূত্র এবং 2 নাম্বার সূত্র, এই দুটো গুণ করে দিব। বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ গুণ করে দিব। অর্থাৎ আমাদের 1 নং সমীকরণের সঙ্গে 2 নং সমীকরণ গুণ করব। বাম পক্ষের সঙ্গে যদি বাম পক্ষ গুণ করি তাহলে আমরা লিখতে পারবো sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, এবং এইটা আমাদের হয়ে যাবে 9 নাম্বার সূত্র। ডান পক্ষে কি হবে দেখো, ডান পক্ষেও যদি আমরা গুণ করি এটা পাশাপাশি লিখতে হবে, তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এটা প্রথমে এইটা ইনটু এইটা লিখব, তাহলে আমাদের সূত্র পড়ে যাবে a প্লাস বি ইনটু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর একটু ক্যালকুলেশন করার পরে আমরা এরকম একটা সূত্র পেয়ে যাব, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। একটু ক্যালকুলেশন করলে আমরা এই সূত্রটা পেয়ে যাব। এখন দেখো এইটাকে চাইলে আবার এইভাবেও লেখা যায়, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, এইভাবে করে আমরা সাজিয়ে লিখতে পারি। এই গেল আমাদের একটা সূত্র। এইটা আর এইটা একই জিনিস, যে কোনো একটা মনে রাখলেই হবে। এইটা থেকে আমি কিভাবে বানাইলাম, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। ওইখান থেকে যদি আমি sin স্কয়ারের মান বের করি, sin স্কয়ার সমান হবে 1 মাইনাস cos স্কয়ার। এইখানে বসাইলাম, আবার এইটাই বসাইলাম, বসাইলে এইটা চলে আসবে যোগ বিয়োগ করলে। এইটা আমি 1 এর সঙ্গে 2 গুণ করছি, এইবার আমি করব 3 এর সঙ্গে 4 গুণ করব, তাহলে আরেকটা সূত্র পাবো। 3 নং এর সঙ্গে 4 নং সমীকরণ গুণ করব, তাহলে এটা হবে আমাদের 10 নম্বর সূত্র। তাহলে এটা হচ্ছে cos এর হবে, অর্থাৎ cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, অর্থাৎ বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ করছি, এবার ডান পক্ষের সঙ্গেও ডান পক্ষ গুণ করব। তাহলে এইটা যখন গুণ করব, গুণ করার পরে যখন আমরা একটু ক্যালকুলেশন করব, আমরা এরকম একটা সূত্র পেয়ে যাব, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অথবা এইটাকে আমরা লিখতে পারবো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। যদি আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 ওইটা থেকে চেঞ্জ করে লিখি, তাহলে আমরা এইভাবে করেও লিখে নিতে পারবো। আশা করি বুঝছো। আচ্ছা, এটা ব্র্যাকেট নেই, এটা ব্র্যাকেট লাগবে না। আশা করি বুঝছো। তাহলে এই যে আরো 2টা সূত্র পেয়ে গেলাম, আমাদের টোটাল 10টা সূত্র হয়ে গেল। এই 2 নাম্বার টাইপটা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর কিছু কিছু অঙ্ক করতে গেলে এই সূত্র দুটো আমাদের দরকার হবে, তার জন্য আমরা শিখে নিলাম। আশা করি বুঝছো। এইটার প্রতিপাদন তোমরা করতে যাবে না, প্রতিপাদন করার কোনো দরকারও নাই, আমরা জাস্ট শুধু এইটুকু মনে রাখলেই হবে। কিভাবে মনে রাখবো, 1 নং এর সঙ্গে 2 নং গুণ করব, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ। তোমার মনে রাখতে হবে কিন্তু এই পাশেরটা বেশি, কারণ পরীক্ষা প্রশ্ন যখন আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ যখন আমরা অঙ্কগুলো করতে যাব, তখন কিন্তু আমাদের এই বাম পাশের এই ফরম্যাটটা দরকার হবে। এরকম যদি থাকে তখন আমরা এইটা বসাবো, আবার এইটা যদি থাকে তখন আমরা তার পরিবর্তে এইটা লিখতে পারবো। চলো, আমাদের 2 নাম্বার টাইপ শেষ। চলো এবার 3 নাম্বার টাইপে চলে যাই। খুবই ইম্পর্টেন্ট আমাদের 3 নাম্বার টাইপটা, টাইপ নাম্বার 3 আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা 1 2 3 4 গুণ করে বের করছি, এইবার করব যোগ করে বের করব। কিভাবে করব, 1 এর সঙ্গে 2 যোগ করব। এখন আমাদের করতে হবে 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ এবং ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ করব। তাহলে আমরা এখন পেয়ে যাব আমাদের 11 নাম্বার
11 নম্বর সূত্র পেয়ে যাব। বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ করব। তাহলে দেখো আমি যোগ করে দিচ্ছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই যে আমি বাম পক্ষটা প্রথমটা লিখছি প্লাস দ্বিতীয়টা লিখলাম ইকুয়াল টু, তাহলে ডান পক্ষের সঙ্গেও ডান পক্ষ যোগ করব, এইটা প্রথমটা লিখবো প্লাস এইটা দিব। এইবার একটু সাধারণভাবে চিন্তা করো, প্রথমে এই উপরের অংশটা লিখবো প্লাস এইটা দিব, এইটাকে মাইনাস এইটাকে প্লাস, তাহলে মাইনাস প্লাস কাটাকাটি হয়ে যাবে, থাকবে এইটা আর এইটা। আমরা এরকম লিখি না এ প্লাস এ ইকুয়াল টু 2a, যোগ করলে তাহলে এইটা সাইন এ ইন্টু কস বি, এইটা দুইবার আছে, যোগ করলে কি হয়ে যাবে সামনে একটা 2 চলে আসবে, অর্থাৎ 2 সাইন এ ইন্টু কস বি হয়ে যাবে। আশা করি বুঝছো, প্লাস মাইনাস অংশ কাটাকাটি হয়ে যাবে, প্লাস অংশ দুইটা থেকে যাবে, যেহেতু দুইটা আছে তাহলে আমরা শুরুতে একটা 2 দিয়ে লিখে দিব। এইটা গেল আমাদের 11 নম্বর সূত্র। যোগ করলে একটা সূত্র পাইছি, তাহলে নিশ্চয়ই বিয়োগ করলে আর একটা সূত্র পেয়ে যাব। আমরা বিয়োগ করে দিই 1 নং মাইনাস 2 নং করব, তাহলে আমাদের 12 নম্বর সূত্র পেয়ে যাব। সূত্র কি হবে, আগে প্রথমটা লিখব সাইন এ প্লাস বি, এবার মাইনাস সাইন এ মাইনাস বি, বিয়োগ করতেছি, তাই এবার বিয়োগ করব। তাহলে দেখো প্রথমটা লিখব মাইনাস দিয়ে এইটা লিখব, প্রথম অংশ লিখবো মাইনাস দিয়ে, যখন মাইনাস দিব এইটার সামনে মাইনাস আসবে, আবার মাইনাস দ্বারা গুণ করলে এইটা প্লাস হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন মাইনাস দ্বারা গুণ করবে এইটা প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এইবার প্রথম অংশ দুইটা কাটাকাটি হয়ে যাবে, শেষের অংশ দুইটা থেকে যাবে। এইটা হবে আমাদের 2 cos a ইন্টু সাইন বি, প্রথম অংশ কাটাকাটি হয়ে শেষের দুইটা অংশ থেকে প্লাস থেকে যাবে, তখন এই অংশটা চলে আসবে। আশা করি বুঝছো, জাস্ট আমি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ করলাম, এটা সাধারণ যোগ বিয়োগ, এটা তোমরা পারবা, এটা আর করে দেখানোর কিছু নাই। তাহলে আমরা আমাদের 11 এবং 12 নম্বর সূত্র পেয়ে গেলাম। এইটা মনে রাখবো কিভাবে আমি এর পরে দেখাচ্ছি, কজের সূত্র দুইটাও লিখে তারপরে মনে রাখার টেকনিক দেখাচ্ছি। এইবার আমাদের করতে হবে 3 নং এর সঙ্গে 4 নং যোগ করতে হবে। 3 নং যোগ 4 নং, প্রথমে 1 আর 2 যোগ করছি, 1 আর 2 বিয়োগ করছি, এবার 3 আর 4 যোগ, 3 আর 4 বিয়োগ, তাহলে আরো দুইটা সূত্র পেয়ে যাব। 13 নম্বর সূত্র, 3 এর সঙ্গে 4 যোগ করতেছি, তাহলে আমাদের হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে বাম পক্ষের সঙ্গে আমি বাম পক্ষ যোগ করলাম, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাহলে ডান পক্ষ যোগ করব, এইটা যোগ এইটা দিব, এইটার আগে মাইনাস এইটার আগে মাইনাস, অর্থাৎ মাইনাসের অংশ কাটাকাটি হয়ে যাবে, এই অংশ দুইটা থাকবে, দুইটাই একই জিনিস, তাহলে আমরা এইটাকেও 2 দিয়ে লিখব, 2 cos a ইন্টু cos b। আশা করি বুঝছো, মনে রাখার সিস্টেমটা আমি একটু পরে দেখাচ্ছি। এইবার আমাদের করতে হবে 3 থেকে 4 বিয়োগ করব, কিন্তু ভাই আমরা বিয়োগ করার সময় 4 থেকে 3 বিয়োগ করব, কারণ আমাদের 2 মাইনাস 5 করলে আসবে মাইনাস 3, 5 মাইনাস 2 করলে আসবে শুধু 3। পার্থক্য কি, বড় থেকে ছোটটা যখন বিয়োগ করি তখন আমাদের প্লাস মান আসে, বা আমরা এইভাবে বলতে পারি, আমরা যদি মাইনাস থাকে তখন আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করি, বা বিপরীতভাবে বিয়োগ করলে আমাদের মাইনাসটা সামনে রাখবো না। যদি 3 থেকে 4 বিয়োগ করি আমাদের সূত্রে একটা মাইনাস সামনে চলে আসবে, ওই মাইনাসটা আমরা রাখতে চাচ্ছি না, তার জন্য আমরা করব 4 নং থেকে 3 নং বিয়োগ করব। এইভাবে মনে রাখতে পারি, বড় থেকে ছোটটা বিয়োগ করব, 4 নং বড় 3 নং ছোট, এইভাবে করে মনে রাখবো। তাহলে বিয়োগ করার সময় আমি লিখব 4 নং মাইনাস হচ্ছে গিয়ে 3 নং, তাহলে এইটা করলে আমরা আমাদের 14 নম্বর সূত্র পেয়ে যাব। প্রথমে এইটা মাইনাস এইটা লিখব, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আচ্ছা নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা বিয়োগ করতেছি, এইটা থেকে এইটা বিয়োগ করলাম, এখন লেখার সময় এইটা মাইনাস এইটা করব, এইটা মাইনাস দিব, তখন এইটাকে মাইনাস আসবে, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্রথম অংশ আর এটা কাটাকাটি হয়ে শেষের এই অংশ দুটো থেকে যাবে, থাকবে আমাদের 2 sin a ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। এইখানে আবার একটু নাম্বারিং করে রাখতে হবে, এইটাকে আমরা দিলাম 5 নাম্বার, এইটাকে দিলাম আমরা 6 নাম্বার, এইটাকে দিলাম আমাদের 7 নাম্বার, আর এইটা হবে আমাদের 8 নাম্বার সূত্র, মানে সমীকরণ, 8 নাম্বার সমীকরণ। এই 4টাকে আমি একটু নাম্বারিং করে রাখলাম। এইবার আসো ভাই, এই যে 3 নাম্বার টাইপটা তুমি মনে রাখবা কিভাবে, দেখো খুবই সহজে মনে রাখতে পারবা। সেইটা কিভাবে, যখন আমরা 1 আর 2 যোগ করব, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ করে তো বসাই দিব, ডান পক্ষের কোনটা হবে, যোগ করার সময় সব সময়ের জন্য প্রথম অংশটা হবে, প্রথম অংশের সঙ্গে একটা 2 গুণ করতে হবে, কারণ দুইটা অংশ আমাদের যোগ করলে 2 হয়ে যাবে। দেখো আমি যখন যোগ করব প্লাস মাইনাস কাটাকাটি হয়ে প্রথমে যেটা ছিল sin a cos b, sin a cos b, sin a cos b থেকে যাবে, যেহেতু দুইটা অংশ শুরুতে একটা 2 দিব, আর যখন বিয়োগ করব তখন শেষের অংশটা লিখব,
শেষের অংশ ছিল cos a sin b, এই যে cos a sin b শুরুতে একটা 2 দিব কারণ দুইটা অংশ, অর্থাৎ আমি যখন 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্র যোগ করব আমাদের প্রথম অংশটুক হবে, আর যখন বিয়োগ করব শেষের অংশটুক হবে। একইভাবে করে 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্র যখন আমি যোগ করব আমাদের প্রথম অংশটুকু হবে। 3 আর 4 যোগ করতেছি, প্রথম অংশ cos a cos b, তার আগে একটা 2 লাগাই দিতে হবে। আবার যখন আমি বিয়োগ করব তখন শেষের অংশটুকু হবে 2 sin a sin b, কিন্তু বিয়োগ করার সময় 4 বিয়োগ 3 করব। আশা করি বুঝছো। আমাদের বইতে দেখতে পাবো এই সূত্রগুলোকে বাম পাশে লেখা এবং এই বাম পাশের অংশগুলোকে ডান পাশে লেখা, বা যেই পাশে যেইভাবে লেখা থাকুক না কেন মাঝখানে তো ইকুয়াল টু আছে, দুই পাশে সমান। আমাদের যখন যেইটা লাগবে আমরা তখন সেইখানে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। সূত্রগুলো মুখস্থ করতে হবে আমাদের চোখ দিয়ে, মুখ দিয়ে মুখস্থ করলে ওই সূত্র কিন্তু মনে থাকবে না। সেই ক্লাস 6-7 থেকে আমরা পড়ে আসতেছি a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওইটা দিয়ে কিন্তু কোনো কাজে লাগবে না। এর জায়গা কি a থাকে, মাঝে মাঝে তো আমাদের এইটাও থাকে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তখন আমরা সূত্র লেখার সময় কিন্তু আমরা পড়ি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বা যদি আমাদের এরকম থাকে, মনে করো আমাদের দেয়া আছে, আমাদের বলা আছে x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তখন আমরা কি পড়ি, এইটার সূত্র কি লিখি, আমরা সূত্র লিখি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার। কোন সূত্রে অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কিন্তু পড়ি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলতেছি কিন্তু এ বি, কিন্তু লেখার সময় লিখতেছি কিন্তু আমরা অন্যটা লিখতেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা আমরা সেটা লিখতেছি। বলার সময় সূত্র আমাদের ঠিক বলি, কিন্তু লেখার সময় আলাদা লিখতেছি। তুমি যদি এইটা দেখে চিনতে না পারো, এইটা আমাদের এ, এইটা বি, এইটা আমাদের এ, এইটা বি, মাঝখানে মাইনাস মাঝখানে প্লাস, এইটা তুমি যদি দেখে চিনতে হবে, আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ত্রিকোণমিতির সূত্রগুলো একই রকম, তুমি যখন দেখে বুঝতে পারবা আমার এইখানে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তখন তুমি ত্রিকোণমিতির অঙ্ক পারবা। না হলে মার্কার দিয়ে বড় করে খাতার উপর লিখে রাখো, তুমি যেই স্যারের কাছে পড়ো না কেন, যেই বই যেই গাইড মুখস্থ করো না কেন, ত্রিকোণমিতির কোনো অঙ্ক পারবে না। শুধু ত্রিকোণমিতি না, ম্যাথের কোনো অঙ্কই তুমি পারবে না যতদিন তুমি সূত্র চোখ দিয়ে দেখে বুঝতে না পারবা এইখানে এই সূত্র আছে, আমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এইটা বুঝতে হবে। এর জন্য শুধু সূত্র মুখস্থ করলে হবে না, সূত্র পড়বা এবং লিখবা, চোখ বন্ধ করে শুধু লিখবা শুধু, তাহলে মুখস্থ হবে তাড়াতাড়ি। 4 নাম্বার টাইপ, এই টাইপের মধ্যে আমরা করব এই যে 4টা সমীকরণ পাইছিলাম, এটা আমাদের 5, 6, 7, 8 নাম্বার সমীকরণ ছিল। এই সমীকরণের বাম পক্ষে যেখানে a প্লাস বি আছে, a প্লাস বি, সেইখানে আমি বসাবো c, এবং যেখানে a মাইনাস বি আসে সেইখানে আমি বসাবো d। a প্লাস বি এর জায়গায় c বসাবো এবং a মাইনাস বি এর জায়গায় d বসাই দিব। এখন এই দুইটাকে যোগ বিয়োগ করে আবার a এর মানও লাগবে, b এর মানও লাগবে। দেখো সেটা কিভাবে বের করব, আমি যদি এই দুইটাকে যোগ করে দিই অর্থাৎ কাটাকাটি হয়ে যাবে, থাকবে 2a ইকুয়াল টু সি প্লাস ডি, বা পরের লাইনে লিখতে পারবো a ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে a এর মান পাইছি c প্লাস ডি বাই 2। একইভাবে যদি b এর মান পাই বের করি তখন আসবে c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমি সেইটাও লিখে দিচ্ছি, আমি হচ্ছে গিয়ে এইখানে লিখলাম a এর মান আমাদের হবে c প্লাস ডি ডিভাইডেড বাই 2 এবং b এর মান আমাদের হবে c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই 4টা মান অর্থাৎ c এর মান, d এর মান, a এর মান, b এর মান এই সমীকরণগুলোতে বসাই দিব। বুঝছো, চলো বসাই দাও, তাহলে আমাদের পরের সূত্রগুলো পাবো। এটা হচ্ছে আমাদের 15 নম্বর সূত্র, আমি এইখানে একটু ছোট করে দাগ টেনে দিলাম, এইটা হচ্ছে আমাদের 15 নম্বর সূত্র। তাহলে এইখানে আছে আমাদের a প্লাস বি, a প্লাস বি জায়গায় বসাই যাবে c, তাহলে আমাদের হয়ে যাবে সাইন c প্লাস পরেরটা হয়ে যাবে কি সাইন, এইখানে আছে a মাইনাস বি, a মাইনাস বি জায়গায় বসাবো d অর্থাৎ সাইন d ইকুয়াল টু ডান পক্ষে কি হবে 2 ছিল, এর জায়গায় কত বসাইতে হবে c প্লাস d অর্থাৎ 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 এবং cos b আছে, b এর জায়গায় বসাইতে হবে c মাইনাস d বাই 2 অর্থাৎ হচ্ছে গিয়ে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আচ্ছা সাইডে কি দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। এই গেল আমাদের প্রথম সূত্রটা, তাহলে এইটা আমাদের 15 নম্বর সূত্র। একইভাবে 16 নম্বর সূত্রতে একইভাবে করে আমরা মানগুলো বসাই দিব, সাইন a প্লাস বি আছে, তাহলে আমি এখানে লিখে দিতে পারি সাইন c মাইনাস সাইন d ইকুয়াল টু 2 cos
টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে গিয়ে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। কি করলেন, এই যে এ প্লাস বি আছে, এ প্লাস বি এর জায়গায় আমি বসাবো সি, এই যে সি বসালাম, মাইনাস আছে দিয়ে দিলাম মাইনাস, সাইন এ মাইনাস বির জায়গায় বসাবো ডি, আবার টু, এই যে সূত্রে টু কস এর জায়গায় কত বসাবো সি প্লাস ডি বাই টু, বি এর জায়গায় কত বসাবো সি মাইনাস ডি বাই টু, শুধু মানগুলো এই যে আমি বসাই দিলাম। আশা করি বুঝছো। এইবার আমাদের 17 নম্বর সূত্রতে চলে আসি। 16 গেল, 17 নম্বর সূত্র। আচ্ছা 17 নম্বর সূত্রতে আমাদের কি আছে, আমাদের হচ্ছে 13 নম্বর থেকে বসাইতে হবে, কারণ প্রথম দুটো বসানো শেষ। তাই এবার আছে cos a প্লাস বি, তাহলে আমি cos থাকবে a প্লাস বির জায়গায় বসাইতে হবে c প্লাস cos d ইকুয়াল টু a মাইনাস b জায়গায় d বসাইলাম, এই পাশেও মানগুলো বসাই দিব, তাহলে এইটা হয়ে যাবে 2 cos a c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আশা করি বুঝছো, মানগুলো বসাই দিলাম। এবার আমাদের 18 নম্বর সূত্র। 18 নম্বর সূত্রতে দেখো আছে cos a মাইনাস b, অর্থাৎ cos, এইবার দেখো a মাইনাস b কিন্তু আগে আছে, a মাইনাস b এর মান হচ্ছে d, cos d মাইনাস cos, এইখানে আছে a প্লাস b এর মান হচ্ছে আমাদের c, cos c ইকুয়াল টু 2 sin a আছে, a এর জায়গা হবে c প্লাস d বাই 2 ইন্টু হচ্ছে গিয়ে sin b এর জায়গা বসাইতে হবে c মাইনাস d ডিভাইডেড বাই 2। এইবার একটু খেয়াল করো, আমরা আগের সূত্রগুলোতে বলেছি sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, এইটা cos d মাইনাস cos c, এটা পড়তে কেমন একটু লাগতেছে না, সবগুলো cd পড়ছি, এখন এইটা যদি dc পড়ি একটু অন্যরকম হয়ে যাচ্ছে না, সবগুলো থেকে আলাদা। তাহলে এইটাকে আমরা একটু ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, এইখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস cos c মাইনাস cos d হয়ে যাবে না, আমি একটা মাইনাস কমন নিয়ে দিলাম, তাহলে এইটা হয়ে যাবে cos c মাইনাস cos d। এখন আমি তো শুরুতে তো কোনো মাইনাস রাখবো না, কারণ আমাদের কোনো সমীকরণ বা কোনো সূত্রের শুরুতে মাইনাস রাখি না, তাহলে ডান পাশ থেকেও একটা মাইনাস কমন নিয়ে নিব। কোথা থেকে মাইনাস কমন নিব, এই 2 sin c প্লাস d এইটা থাকলো, এইখান থেকে সাইন, দেখো c মাইনাস d ছিল, আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তখন কি হয়ে যাবে, d মাইনাস c, মাইনাস d মাইনাস c হয়ে যাবে, ওই মাইনাসটা বাইরে চলে আসবে, কারণ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সাইনের ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে এইখানে আমি লিখবো d মাইনাস c বাই হচ্ছে 2। এইবার এই যে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস ঘ্যাচাং কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের এই যে cos c মাইনাস d হয়ে যাবে, আর এই পাশটাই হবে d মাইনাস c। এবার ছোট করে একটু মুছে দাও, আমি একটু সহজ করে লিখি, আশা করি বুঝছো। তাহলে আমার সূত্রটা হবে cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন, এইখানে কি লিখতে হবে d মাইনাস c বাই 2, এখানে উল্টা কেন, একটা মাইনাস আমরা কমন নিয়ে নিছি, তার জন্য এখানে d মাইনাস c হয়ে গেছে। আশা করি বুঝছো। তাহলে এই 4 নাম্বার টাইপ কি মুখস্থ করা লাগবে? তোমার যদি 3 নাম্বার টাইপ মুখস্থ থাকে, এই 3 নাম্বার টাইপের 4টা সূত্র জাস্ট a প্লাস b এর জায়গায় c বসাইতে হবে, a মাইনাস b এর জায়গায় d বসাইতে হবে, আর হচ্ছে যেইখানে থাকবে আমাদের a এর জায়গায় বসাইতে হবে c প্লাস d বাই 2, আর b এর জায়গায় বসাইতে হবে c মাইনাস d বাই 2। এবার একবার পরে টানা মুখস্থ করে ফেলাও। sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, sin c মাইনাস sin d সূত্র 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, এখানে c মাইনাস d বাই 2, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, শেষ। cos c মাইনাস d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 ইন্টু, একটুখানি আলাদা, এখানে পড়তে হবে d মাইনাস c বাই 2, শুধুমাত্র cos মাইনাসের সূত্রেতে d মাইনাস c বাই 2। এইবার দেখো এই 4টা সূত্রের মধ্যে আবার একটু মিল আছে, মিলটা কি, সাইনের সূত্রগুলোতে একটা সাইন একটা cos এবং একটা মান প্লাস একটা মান মাইনাস, সাইনের মাইনাসের সূত্রতে আগে cos পরে সাইন, আগে cos পরে সাইন, আগে cos পরে সাইন, কজের দুইটা কজের সূত্রতে, কজের প্লাসের সূত্রতে দুইটাই cos হয়, কজের প্লাসের সূত্রতে দুইটাই cos হয়, কজের মাইনাসের সূত্রতে দুইটাই সাইন হয়, কজের মাইনাসের সূত্রতে দুইটাই সাইন হয়। এইখান থেকে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই 3টা টাইপ, 1 3 4, এই 3টা টাইপের সূত্র খুবই ইম্পর্টেন্ট। এই 12টা সূত্র খুবই, যদি মনে রাখো পরের সূত্রগুলো আরো তাড়াতাড়ি বের করতে পারবা, এবং এই সূত্রগুলো কিন্তু আমাদের অঙ্কতে অনেক বেশি দরকার হয়। তো আশা করি বুঝছো আমাদের এই সূত্রগুলো।
চলো এখন আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাব, অর্থাৎ 5 নাম্বার টাইপ। 5 নাম্বার টাইপে আমরা গুণিতক কোণের সূত্রগুলো পড়ব। গুণিতক কোণের সূত্রগুলো কি সেইগুলো আমাদের 1 নাম্বার টাইপ থেকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এইগুলো আমি মুছে দিতে পারি, এগুলো আমাদের আর দরকার হবে না। 5 নাম্বার টাইপে আমরা পড়ব গুণিতক কোণের সূত্র। গুণিতক কোণের আবার সূত্র কি? আচ্ছা, আমরা টোটাল কয়টা সূত্র বানাইছিলাম? 14টা। আচ্ছা, আর হচ্ছে এখানে 4টা। আচ্ছা, 18টা সূত্র বানাইছিলাম। এবার হচ্ছে আমাদের 19 নাম্বার সূত্র। টাইপ নাম্বার আমাদের 5। টাইপ নাম্বার হচ্ছে গিয়ে 5। এইখানে আমাদের নাম্বারিং হবে হচ্ছে কত? 19। আচ্ছা, দাগ নাম্বার হয়তো বা ভুল টুল যেতে পারে। আচ্ছা, 4 3 4 12 12 আর হচ্ছে 2 আর 2 হচ্ছে গিয়ে 12 হচ্ছে 16 16 18। হ্যাঁ, 19 নাম্বার টাইপ, মানে 19 নাম্বার সূত্র। এখন গুণিতক কোণের সূত্র, এইগুলোকে বলা হয় গুণিতক কোণ। গুণিতক কোণ, গুণিতক কোণ মানে কি ভাইয়া? 2 এর গুণিতক কি? 4 4 এর গুণিতক 2 এর আবার পরের গুণিতক কি? 6, তারপর 8, তারপর 10, এইভাবে বাড়তে থাকে। অর্থাৎ 2 এর সঙ্গে একবার 2 গুণ, তারপর হচ্ছে গিয়ে 3 গুণ, তারপর 4 গুণ, তারপর হচ্ছে গিয়ে 5 গুণ। এইভাবে করে আমাদের মানে কোনো সংখ্যার সঙ্গে কোনো পরবর্তী স্বাভাবিক নাম্বারগুলো যদি আমরা গুণ করি তাহলে গুণিতক সংখ্যা পাই। একইভাবে কোণের ক্ষেত্রে আমাদের কোনো কোণের সঙ্গে কোনো সংখ্যা গুণাকারে থাকবে, অর্থাৎ এ না থেকে এর জায়গায় থাকবে 2a বা 3a বা 4a বা 5a, এরকম এর সঙ্গে যে কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকবে। আশা করি বুঝছো, সেইগুলোকে বলা হয় গুণিতক কোণ। এখন এই সূত্রগুলো আমাদের বের করার জন্য করতে হবে এই প্রথম 4টা সূত্রগুলোর 1 আর 2 নাম্বার সূত্রতে এর জায়গা যেখানে যেখানে a আছে a = b লিখব। আচ্ছা, আমি লিখব b = a অথবা a = b লিখব, একই কথা। 1 নাম্বার সূত্র অর্থাৎ প্লাসের সূত্রটাই, b এর জায়গা আমি a লিখতেছি। b এর জায়গা যদি a বসাও তাহলে a + a মানে 2a, তাহলে আমাদের হবে sin 2a। দেখো তো একটু হিসাব করে ডান পাশে কি হয়? b এর জায়গায় a বসাবা, তাহলে এখানে যদি a বসাও sin a cos a, তাহলে এইটা হয়ে যাবে আমাদের sin a * cos a প্লাস এটা cos a তো থাকবেই ইনটু b এর জায়গায় a বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে sin a। এইবার দেখো এই দুইটা জিনিস একই জিনিস না? sin a cos a, sin a cos a দুইটা একই জিনিস, তাহলে আমি এই দুইটাকে যোগ করে একটা লিখতে পারি, যেমন a + a = হচ্ছে 2a। তাহলে এইখান থেকে আমি একটা মুছে দিয়ে সামনে একটা 2 দিয়ে দিতে পারি। যোগ করলে আমাদের এইটাই হয়ে যাবে 2 sin a * cos a। 2 sin a * cos a খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র, অনেক বেশি ব্যবহার করবা। এই সূত্র তোমাদের ফিজিক্সেও দরকার হয়। sin 2a = 2 sin a * cos a। এখন এই sin 2 এর আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সেটা হচ্ছে আমাদের 20 নাম্বার সূত্র। 20 নাম্বার আমাদের সূত্র, 20 নাম্বার সূত্র। sin 2 এর আর একটা সূত্র আমরা লিখতে পারি, সেইটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা করলাম এই সূত্রটাকে একটা cos দ্বারা ভাগ করব এবং একটা cos দ্বারা গুণ করে দিব। একটা cos a দ্বারা ভাগ করলাম এবং আরেকটা cos a দ্বারা গুণ করে দিলাম। একটা ভাগ করছে, একটা গুণ করছে। আর এই প্রথমটা কিন্তু আমাদের ছিল, প্রথম cos a টা ছিল, এইটাকে একটা cos a দ্বারা ভাগ করছে, একটা cos a দ্বারা গুণ করছে। তাহলে লাভটা কি হলো? লাভ হইছে আমাদের এইখানে এই যে sin বাই cos, এইটার সমান আমি লিখতে পারবো tan a, আর এই যে cos cos আছে গুণ করে আমি এখান থেকে লিখতে পারবো cos স্কয়ার a। এইবার দেখো তো এই cos স্কয়ার a, এইটাকে আমি cos লিখতে যাচ্ছি না, আমি এই cos কে লিখতে যাচ্ছি 1/sec স্কয়ার a। cos স্কয়ার a কে আমি লিখতে পারি 1/sec স্কয়ার a। এখন এইটা লিখতে যেন একটু কেমন কেমন লাগতেছে, sec স্কয়ারকে আমি এইখানে না লিখে এইটার নিচে লিখে দিব, এইটার নিচে এই যে আমি পাঠিয়ে দিতে পারি, এইখানে আমি লিখবো sec স্কয়ার a। এইবার আমি 19 একটা সূত্র পড়ছিলাম না, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a = 1। এইখান থেকে কি লেখা যায় না sec স্কয়ার a সমান আমাদের হবে 1 প্লাস tan স্কয়ার a। ট্যানটাকে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে sec স্কয়ার a সমান লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এই যে sec স্কয়ার a আছে এইটার পরিবর্তে আমি লিখতে পারবো উপরে tan a থাকলো, নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। আশা করি বুঝছে। এই যে আর একটা সূত্র, তাহলে এইবার উপরের অংশ মুছে দিই। আমরা সূত্র পাইলাম কি? সূত্র হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এইটাই হচ্ছে গিয়ে আমাদের sin 2 এর আর একটা সূত্র। sin 2 এর এই দুইটা সূত্র আমাদের।
একটা হচ্ছে গিয়ে 2 sin a ইন্টু cos a আর একটা 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার। এবার মনে রাখবা কিভাবে, sin 2 এর দুইটা সূত্র, প্রথম সূত্র sin cos একসঙ্গে থাকবে 2 sin a ইন্টু cos a, দ্বিতীয় সূত্র sin 2 এর tan এর সূত্র, শুধু tan থাকবে, সূত্র হচ্ছে sin 2 এর সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার এ। আশা করি বুঝছো, আমি যেভাবে বলতেছি এইভাবে মুখস্থ করা ভাই খুবই সহজে মনে থাকবে এবং ভুলবা না। sin 2 এর দুইটা সূত্র, একটা sin cos এর সূত্র আর একটা tan এর সূত্র। এবার sin এর সূত্র পেয়ে গেলাম, এবার আমি cos এর সূত্রগুলো বের করতে যাচ্ছি। তাহলে cos এর সূত্রগুলোকে আমি এই পাশে লিখছি, কারণ এর নিচে আমি tan এর সূত্রটা লিখব। তাহলে 20 নম্বর সূত্র গেল, এই পাশে আমি এখন 21 নম্বর সূত্র লিখব। 21 নম্বর, এই সূত্রটা আমি কোথা থেকে পাইছিলাম মনে আছে? 1 নং সূত্রে, অর্থাৎ প্লাসের সূত্রের বি এর জায়গায় এ বসাইছিলাম। এবার অনেকে বলতে পারো ভাইয়া এবার হচ্ছে কি এই দ্বিতীয় সূত্রতে মান বসান, দ্বিতীয় মাইনাসের সূত্রে, তাহলে বি এর জায়গায় যদি এ বসাই, এ মাইনাস এ মানে 0 হয়ে যাবে, অর্থাৎ sin 0 এর মান 0, কোনো কিছু থাকবে সব 0 হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের গুলো বসাবো না, শুধু প্লাসেরটাই বসাবো। এখন আমি এই 3 নাম্বার সূত্রতে বসাবো একইভাবে, বি এর জায়গায় এ বসাবো। তাহলে এখানে যদি বি এর জায়গায় এ বসাই, তাহলে এ প্লাস এ মানে 2a হয়ে যাবে, অর্থাৎ আমাদের cos 2a ইকুয়াল টু ডান পক্ষে থাকবে কি বি এর জায়গায় এ বসাবো, অর্থাৎ cos a ইন্টু cos a মানে হয়ে যাবে আমাদের cos স্কয়ার a মাইনাস পরেরটা কি হবে sin a, এইখানেও আবার বি এর জায়গায় এ বসাইছি, অর্থাৎ sin a, অর্থাৎ sin a মানে হচ্ছে কি sin স্কয়ার a, sin স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই যে একটা সূত্র পেয়ে গেছি। তাহলে এবার দেখো আমাদের পরের সূত্রটা বানাবো। পরের সূত্রটা এটা হচ্ছে আমাদের 22 নম্বর সূত্র। এই সূত্রটার এই cos স্কয়ার এটাকে আমি রেখে দিলাম মাইনাস sin স্কয়ার, এই জায়গা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি তো জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এইখান থেকে যদি আমি sin স্কয়ার এর মান বের করি, sin স্কয়ার এর মান কি হবে 1 মাইনাস cos স্কয়ার a, এটা কি লেখা যায় 9 10 এর সূত্র। তাহলে এখানে sin স্কয়ার এর জায়গা মান বসাও 1 মাইনাস cos স্কয়ার a। এবার যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কি আসতেছে দেখো তো, cos স্কয়ার a মাইনাস দ্বারা যদি, আচ্ছা একটু ভালো করে লিখি, cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a। তাহলে একটা cos, এই যে আরেকটা cos, কয়টা cos হবে দুইটা cos, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1। এই যে আমাদের আরেকটা সূত্র 2 cos স্কয়ার a মাইনাস 1। আশা করি বুঝছো। এবার আমি এই লাইনটা ধাপাস করে মুছে দিলাম, এইখানে আমি লিখে দিই cos 2 এর আরেকটা সূত্র cos 2a 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা আমাদের 22 নম্বর সূত্র। একইভাবে করে এইবার আবার এই প্রথম সূত্রটায় এইবার আমি cos এর জায়গা মান বসাবো। cos এর জায়গা যদি আমি মান বসাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 ছিল, তাহলে cos স্কয়ার এর মান হবে 1 মাইনাস sin স্কয়ার। cos এর জায়গা আমি বসাবো 1 মাইনাস sin স্কয়ার, আর এই যে মাইনাস sin স্কয়ার ওটা থেকে যাবে মাইনাস sin স্কয়ার। তাহলে কি হবে 1 মাইনাস 2 sin স্কয়ার, 1 মাইনাস 2 sin স্কয়ার। এবার আমি তাহলে এইটা থেকে আবার লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার। তাহলে আমাদের 23 নম্বর সূত্র cos 2a সমান লেখা যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার a, অর্থাৎ ভাইয়া আমি এই 1 নম্বর সূত্রটায় অর্থাৎ cos এর এই প্রথম সূত্রটায় একবার sin স্কয়ারের জায়গা মান বসাই দিছি, তাহলে cos এর সূত্র পেয়ে গেছি। আবার cos স্কয়ারের যখন মান বসাই দিছি তখন sin এর সূত্র পেয়ে গেছি। আসো এবার পরের সূত্রটা আমাদের 24 নম্বর সূত্র, cos 2 এর আরো একটা সূত্র আছে। এবার আবার এই প্রথমটা থেকেই বানাবো। এই যে যেইটা আছে আমি শুধু ওইটুক লিখতেছি, বাম পাশে তো cos 2a এটা তো থাকবেই ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন যদি এইখান থেকে একটা cos স্কয়ার কমন নিয়ে নিই, cos স্কয়ারটাকে কমন নিব, cos স্কয়ার কমন নিলে থাকবে 1 মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। এখন আবার অনেকে আকাশ থেকে পড়বে এইখানে নিচে cos স্কয়ার a কিভাবে আসলো, আমি কমন নিছি cos স্কয়ার, কিন্তু এই দ্বিতীয় অংশটার মধ্যে তো cos স্কয়ার ছিল না, তার জন্য ওইটা দ্বারা কি করতে হবে ভাগ করে দিতে হবে। কেন, আমি যদি আবার এইটা দ্বারা গুণ করে দিই, দেখো তো আগের লাইন ফিরে পাই কিনা। আমি যা কিছু করি না কেন আমার আগের লাইন ঠিক রাখতে হবে, তাহলে আমার নিয়ম অনুসারে ঠিক আছে। cos স্কয়ার এর দ্বারা যদি গুণ করে দিই, cos স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে cos স্কয়ার, cos স্কয়ার দ্বারা যখন এইটাকে গুণ করব, গুণ হইলে তো উপরে উপরে গুণ হবে, অর্থাৎ এইটাকে নিয়ে পাশাপাশি রেখে দিলাম, নিচ থেকে উপর থেকে কাটাকাটি করে দিলাম, আবার sin স্কয়ার থেকে যাবে। অর্থাৎ যখন কোনো কিছুর মধ্যে কিছু থাকবে না, তুমি যদি ওইটা থেকে কোনো কিছু কমন নিতে চাও তখন সেটা দ্বারা ভাগ করতে হবে। cos স্কয়ার ছিল না, কমন নিছি তাই ভাগ করছি। আশা করি বুঝছো। এখন এই যে cos স্কয়ারে 1 মাইনাস এইটাকে লিখতে পারি tan স্কয়ারে,
tan স্কোয়ার এ। এবারে যে কজ স্কোয়ার আছে আমি কজ স্কোয়ার রাখতে চাচ্ছি না, কজ স্কোয়ারকে পরিবর্তিতে লিখতে পারি 1/sec স্কোয়ার, অর্থাৎ নিচে এইটার নিচে sec স্কোয়ার লিখে দিলাম, sec স্কোয়ারে কজ স্কোয়ারের পরিবর্তিতে লিখতে পারি sec স্কোয়ার। এখন দেখো তো এইটাকে এই যে এইভাবে লেখা যায় না, 1 - tan স্কোয়ার এ ডিভাইডেড বাই এই যে sec স্কোয়ার এ আছে, একটু আগেই তো আমরা বের করছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার থিটা হবে 1 + tan স্কোয়ার থিটা। এই যে এইখানে আমরা পাইছিলাম 1 + tan স্কোয়ার, তাহলে sec স্কোয়ারের পরিবর্তিতে আমরা লিখতে পারবো 1 + tan স্কোয়ার এ। আশা করি বুঝছো, 1 + tan স্কোয়ার এ। তাহলে আমি এইবার এইটুকু মুছে দিতে পারি সুন্দর করে, এইটুকু আমার দরকার নাই। আশা করি বুঝে গেছো। তাহলে আমাদের সূত্রটা হবে 1 - tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার এ, 1 + tan স্কোয়ার এ। এবার দেখো cos 2 এর 4টা সূত্র পেয়ে গেছি, sin 2 এর আমাদের 2টা সূত্র ছিল, cos 2 এর 4টা সূত্র। ভাই এতগুলো সূত্র মনে রাখবো কিভাবে? cos 2 এর তুমি জাস্ট এই প্রথম সূত্রটা মনে রাখবা, cos 2 এর 4টা সূত্র। প্রথম সূত্র cos 2 এর cos sin এর সূত্র, অর্থাৎ cos 2 এর sin cos এর সূত্র। সূত্র হচ্ছে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। এই একটা যদি মনে রাখতে পারো, বাকি তিনটা তুমি বের করে নিতে পারবা। cos 2 এর সমান লেখা যাবে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। এখন একবার cos স্কয়ারের জায়গায় মান বসাবো, একবার sin স্কয়ারের জায়গায় মান বসাবো। sin স্কয়ারের জায়গায় যদি মান বসাই 1 - cos স্কয়ার, তখন হয়ে যাবে 2 cos স্কয়ার - 1। যদি cos স্কয়ারের জায়গায় আমি মান বসাই তখন হয়ে যাবে 1 - 2 sin স্কয়ার। তাহলে এবং তৃতীয় সূত্র, চতুর্থ সূত্রটা tan এর সূত্র। তাহলে আমি পড়বো কিভাবে? cos 2 এর 4টা সূত্র। প্রথম সূত্র sin cos এর সূত্র, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। cos 2 এর দ্বিতীয় সূত্র cos এর সূত্র, 2 cos স্কয়ার এ মাইনাস 1। cos 2 এর তৃতীয় সূত্র sin এর সূত্র, 1 - 2 sin স্কয়ার এ। cos 2 এর চতুর্থ সূত্র tan এর সূত্র, 1 - tan স্কয়ার বাই 1 + tan স্কয়ার। অর্থাৎ sin cos এর সূত্র, cos এর সূত্র, sin এর সূত্র, tan এর সূত্র। এইভাবে করে মনে রাখো, খুবই সহজে মনে থাকবে। আশা করি বুঝছো। এইবার আমি আরেকটু কাজ করে নিব। এই যে 22 নাম্বার সূত্রটা আছে এবং 23 নাম্বার সূত্রটা, এই দুইটাকে একটু ঘুরাই ফিরে নেব, একটু উল্টাই ফিল্টে করে নিব, তাহলে আমি আরো দুইটা সূত্র পেয়ে যাব। এই দুইটা সূত্রের ফরম্যাটগুলো আমাদের অনেক বেশি দরকার হয়। দেখো তো আছে cos 2a = 2 cos স্কয়ার এ। এইটা থেকে আমি কি লিখতে পারি না? এইটা থেকে কি লেখা যায় না cos 2a + 1 = 2 cos স্কয়ার এ। আপনি কি করলেন, এই যে -1 ছিল, -1টাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে +1 হয়ে যাবে। +1 আমি এইখানে না দিয়ে শুরুতে লিখলাম 1 + cos 2a। আবার 23 নম্বর সূত্রটা থেকে এই যে 2 sin স্কয়ার এ আছে, এইটাকে আমি বাম পাশে আনবো, cos 2a কে ডান পাশে নিব, অর্থাৎ জাস্ট সাইডটা চেঞ্জ করে নিব। তাহলে এখান থেকে লেখা যাবে 1 - cos 2a = 2 sin স্কয়ার এ। এই দুইটা ফরম্যাটে মনে রাখতে হবে। 22 আর 23 যে সূত্র, এই দুইটা একই সূত্র, জাস্ট শুধু সাইড চেঞ্জ করে রাখা। আমরা এই ফর্মেট দুইটা অনেক বেশি ব্যবহার করে থাকবো, তার জন্য এইভাবে একটু মনে রাখবা। 1 + cos 2 = 2 cos স্কয়ার, 1 - cos 2 = 2 sin স্কয়ার। যখন প্লাস হবে তখন cos স্কয়ার, যখন মাইনাস হবে তখন sin স্কয়ার। আশা করি বুঝছো। তাহলে আমাদের 24টা সূত্র গেল, এই দুইটাকে আর নাম্বারিং করলাম না। এখন আমাদের 25 নম্বর সূত্র 25। এই যে আমি প্লাসের 1 নাম্বার টাইপে আমাদের কিন্তু আরো 4টা সূত্র ছিল, সেই সূত্রগুলো মুছে দিছি। তখন আমাদের tan a + b এর সূত্র ছিল। tan a + b এর সূত্র জায়গায় একইভাবে আমি b = a বসাবো। tan a + b এর সূত্র কি ছিল? tan a + b = আমাদের ছিল tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a * tan b। এখন আমি বসাচ্ছি কি বারবার b = a, b এর জায়গায় যদি a বসাই তাহলে এইটা হয়ে যাবে 2a, এইটা হয়ে যাবে 2a। এইগুলোকেও b এর জায়গায় a বসাও, তাহলে এইখানে হবে tan a + tan a ডিভাইডেড বাই 1 - tan a, এটা কিন্তু ইনটু হচ্ছে কি tan a। তাহলে এইবার কি আমি লিখতে পারি না, এই যে একটা tan a, এই যে আরেকটা tan a, যোগ করলে কি হয়ে যাবে? যোগ করলে হবে 2 tan a, দুইটা যোগ করে দিলাম 2 tan a ডিভাইডেড বাই 1 - এই tan a আর এই tan a কি আকার আছে? গুণ। তাহলে গুণ করলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে, tan স্কয়ার a হয়ে যাবে। তাহলে আমি এবার এটা মুছে দিই, এইটা মুছে দিয়ে এইখানে লিখতে পারি সূত্রটা আমরা পেয়ে গেছি কি 2 tan a ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার a, 2 tan a ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার a। এইটা হচ্ছে আমাদের tan 2 এর সূত্র।
আশা করি বুঝছো। এই গুণিতক কোণের সূত্রগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো আমাদের সব জায়গা লাগবে। কোন কোন জায়গা? এই ত্রিকোণমিতি সংযুক্ত কোণ করতে গেলে লাগবে, অন্তরীকরণ করতে গেলে অনেক বেশি দরকার হবে, যোগজীকরণ করতে গেলেও আরো বেশি দরকার হবে। তারপর সেকেন্ড পেপারে যখন যাবা বিপরীত ত্রিকোণমিতি করতে যাবা সেইখানেও দরকার হবে। ফিজিক্সে তুমি যখন করতে যাবা গতিবিদ্যাতে এই একটা আরো 2-3টে সূত্র ব্যবহার করবা ফিজিক্সেও। অর্থাৎ ত্রিকোণমিতির এই সূত্রগুলো কিন্তু আমাদের সব জায়গায় দরকার হবে, এবং সরল রেখারও কিছু কিছু জায়গায় কিছু কিছু অঙ্কতে দরকার হয়, তাই ভালোভাবে মুখস্থ করতে হবে। এইগুলো ছিল গুণিতক কোণের সূত্র। এখন এই গুণিতক কোণের সূত্রগুলোতে একটা জিনিস কি খেয়াল করছো? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আমি গুণিতক কোণে বলছিলাম 2 এর গুণিতক 4, 6, 8, 10, অর্থাৎ 2 এর সঙ্গে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ আকারে থাকবে, তাহলে গুণিতক সংখ্যা পাওয়া যাবে। এ কোণের সঙ্গে শুধু কি 2 গুণ থাকবে? এ কোণের সঙ্গে 3ও থাকতে পারে, অর্থাৎ 3a, 4a, 5a, 6a, 7a, এভাবে যে কোনো সংখ্যা গুণ থাকতে পারে। আমি তো এর জায়গায় শুধু 2a লিখে দেখাইছি, মানে বি এর জায়গায় এ, অর্থাৎ 2 এর সূত্রগুলো বের করছি। এর মধ্যে 3 এরও সূত্র আছে, 4 এরও সূত্র আছে, তারপর 5a, 7a, 6a, ওইগুলো যখন যেটা লাগবে আমরা বের করে নেব। কিভাবে বের করব? তুমি জাস্ট শুধু এইটা মনে রাখবা, বাম পাশে যেই কোণ থাকবে ডান পাশে তার অর্ধেক কোণ হবে। বাম পাশে যেই কোণ ডান পাশে অর্ধেক কোণ। sin 2a থাকবে, এখানে 2a কোণ ছিল, এখানে কিন্তু a কোণ a কোণ, এই পাশে 2a ছিল, এই পাশে a কোণ, এই পাশেও 2a ছিল, এই পাশেও a কোণ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, sin 2 এর সূত্রে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার, এখানে প্লাস। tan 2 এর সূত্রতে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার, অর্থাৎ এইটার সঙ্গে এটার পার্থক্য একটা মাইনাসের। sin 2 এর দুইটা সূত্র ছিল, একটা sin cos এর আর একটা tan এর। tan এরটা এখানে প্লাস থাকে, আর হচ্ছে tan 2 এর সূত্রে এখানে মাইনাস থাকে। বুঝছো? cos 2 এর সূত্রগুলো তো বাম পাশে যেই কোণ থাকবে ডান পাশে তার অর্ধেক কোণ থাকবে। এই পাশে 2 কোণ, এই পাশে a কোণ, এই পাশে 2a, এই পাশে a, এই পাশে 2a, এই পাশে a, এই পাশে 2a, এই পাশে a কোণ, অর্থাৎ এই পাশে তার অর্ধেক কোণ থাকবে। আশা করি বুঝছো। এই গেল আমাদের গুণিতক কোণ। আচ্ছা, গুণিতক কোণে আরো 3টা সূত্র আমাদের দরকার হবে, সেই সূত্রগুলো আমি বের করে নিই, তারপর আমরা উপগুণিতক কোণেতে যাব। এইবার হচ্ছে কি, এটা হচ্ছে 5 নাম্বার টাইপের মধ্যেই আমাদের রয়েছে, এইগুলো মুছে দিলাম, এইগুলো আমাদের আর দরকার নাই। এইখানে আমাদের কয়টা সূত্র হয়েছে? 25টা, তাহলে আমাদের 26 নাম্বার সূত্র। এইবার আমাদের 3 এর সূত্র লাগবে। এতক্ষণ আমরা b ইকুয়াল টু a বসাইছি, এইবার বসাবো b ইকুয়াল টু 2a, b ইকুয়াল টু 2a বসাবো, তাহলে আমরা পেয়ে যাব sin 3a। sin 3a সমান আমাদের সূত্র হবে 3 sin a মাইনাস 4 sin কিউব a, 4 sin কিউব a। একইভাবে তুমি ওই যে sin 1 নাম্বার সূত্রে b এর জায়গায় 2a বসাও, তারপর একটু নর্মাল ক্যালকুলেশন করো, এটা পেয়ে যাবা। আমি আর এগুলো দেখাচ্ছি না, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো sin 2 এর এইটা পেয়ে গেলাম, তারপর হচ্ছে গিয়ে 27 নাম্বার সূত্র পেয়ে যাবো, cos এর সূত্রতে বসাবো। cos 3a সমান হবে আমাদের 4 cos কিউব a মাইনাস 3 cos a। এবার হচ্ছে 28 নাম্বার সূত্র, tan এরটাই বসাবো, তাহলে tan 3a সমান আমি পাবো 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 4 tan স্কয়ার a, 4 tan স্কয়ার a। আশা করি বুঝছো। এই সূত্রগুলো আমরা পেয়ে যাব। এগুলো হচ্ছে কি আমাদের tan, সরি এইখানেও 3 tan a, এইখানে একটু ভুলে গেছে, এখানে 3 tan a, 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a, এবং cos কিউবের সূত্রে, cos 3 এর সূত্রে 4 cos কিউব a মাইনাস 3 cos a, sin 3 এর সূত্র 3 sin a মাইনাস 4 sin কিউব a। এই 3টা সূত্র মুখস্থ রাখতে হবে, এইগুলোও আমরা অনেক ব্যবহার করব কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে আমাদের 5 নাম্বার টাইপ অর্থাৎ গুণিতক কোণের সূত্রগুলো পেয়ে গেছি। এইবার আমরা আমাদের 6 নাম্বার টাইপে যাব, উপগুণিতক কোণ। এই উপগুণিতক কোণে আমি কোনো নাম্বারিং করব না, আমাদের লাস্ট সূত্র শিখছি 28 নাম্বার পর্যন্ত সূত্র শিখছি। এইবার উপগুণিতক কোণ 6 নাম্বার টাইপ, এটা জাস্ট আমি তোমাদেরকে একটু ভাঙাই দেখাই দিলাম। টাইপ নাম্বার হচ্ছে গিয়ে 6। যেইখানে a কোণ আছে সেইখানে বসাইতে হবে, অর্থাৎ 2a যেখানে আছে সেইখানে আমি বসাবো a, আর যেইখানে a কোণ ছিল সেইখানে বসাবো এবার a/2। গুণিতক কোণের যেইখানে 2a ছিল সেইখানে a বসাবো, আর যেখানে a ছিল সেইখানে a বসাবো। সহজ কথায় এইভাবে মনে না রেখে আমাদের সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে।
উপগুণিতক কোণের সূত্রগুলোকে বের করতে হলে করতে হবে গুণিতক কোণের সূত্রগুলোকে কোণগুলোকে 2 দ্বারা ভাগ, অর্থাৎ sin 2a কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি এইভাবে পাবো sin a, কারণ 2 দ্বারা ভাগ করলে 2 কাটাকাটি হয়ে যাবে, ইকুয়াল টু এইখানে যদি ভাগ করি অর্থাৎ 2 sin a/2 ইন্টু হচ্ছে গিয়ে cos a/2 a/2। একইভাবে আমি যদি sin 2 এর এই সূত্রটা বের করতে চাই অর্থাৎ sin a এর পরিবর্তে আমি লিখতে পারবো 2 tan a/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a/2। আশা করি বুঝছো। যদি cos 2 এর সূত্র আমি বের করতে চাই তখন cos 2 এর সমান cos a হবে, cos a সমান লেখা যাবে cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। অর্থাৎ আমি একটা জিনিস বলছিলাম, বাম পক্ষে যেই কোণ থাকবে ডান পক্ষে তার অর্ধেক কোণ লিখবো, 2 দ্বারা ভাগ করে দিব। আমি কিন্তু 2 দ্বারা ভাগ করছি, এখানে 2a কে 2 দ্বারা ভাগ করছি, এই পাশে a কেও 2 দ্বারা ভাগ করছি, সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে উপগুণিতক কোণের সূত্র পেয়ে যাব। এইগুলোকে কিন্তু আলাদা করে মুখস্থ করা লাগবে না, তুমি শুধু এইটুকু মনে রাখবা 2 দ্বারা ভাগ করে দিলেই আমরা উপগুণিতক কোণের সূত্র পেয়ে যাব। আশা করি ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এই যে গেল আমাদের 6 নাম্বার টাইপ। এই টাইপটাকে আমি আর নাম্বারিং করলাম না এবং সূত্রগুলোকেও নাম্বারিং করলাম না, কারণ এইগুলো জাস্ট কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা আমাদের 7 নাম্বার টাইপ করব, টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7 এর মধ্যে এখন আমাদের কি আছে, আমাদের তাহলে মূল বেসিক ত্রিকোণমিতি যেগুলো ছিল সাধারণ ত্রিকোণমিতি সেইগুলো শেষ। এইবার আমাদের পড়তে হবে সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা তাহলে এইগুলো মুছে দিতে পারি, এইগুলো আমাদের আর দরকার নাই, কারণ আমাদের এইগুলো এখন শেষ। ত্রিভুজের সাইন সূত্র এখন আমরা পড়ব ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র, এই সাইন সূত্রটা কি, এইটার একটা বিবৃতি আছে, বিবৃতি করার আগে ত্রিভুজটা একটু বুঝতে হবে। এই যে যদি আমাদের একটা বৃত্ত মনে করো, এইটার পরিবৃত্ত, এই যে মনে করো একটা পরিবৃত্ত, এই যে হচ্ছে গিয়ে যার কেন্দ্র এখানে দিলাম, এই কোণটা এ, এই কোণ বি, এই কোণ সি, অর্থাৎ ত্রিভুজের এ বি সি। এ কোণ যেটা থাকবে, এ কোণের বিপরীত বাহুটা হবে ছোট হাতের এ, এটা একটু খেয়াল রাখতে হবে, কোণের বিপরীত বাহু ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহু এইটা হচ্ছে আমাদের বি বাহু, ছোট হাতের বি। সি কোণের বিপরীত বাহু যেটা সেটা হবে ছোট হাতের সি। ত্রিভুজের নাম্বারিং কিন্তু সবসময় এইভাবে করতে হয়, অর্থাৎ নামকরণ। ত্রিভুজকে আমরা এইভাবে করে চিহ্নিত করব, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। এবং কোণগুলোকে বড় হাতের এবিসি দ্বারা প্রকাশ করা হয় এবং বাহুগুলোকে ছোট হাতের এবিসি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝছো। এই ত্রিভুজের যে ব্যাসার্ধ সেইটাকে আমি ধরে দিলাম বড় হাতের আর। এখন এইটাকে কি বলা হয়, 9 10-এ পড়ে আসছো, এটাকে কিন্তু পরিবৃত্ত বলা হয়। পরিবৃত্ত মানে কি, কোনো বৃত্তের ভেতরে যদি ত্রিভুজ থাকে এবং ওই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকে টাচ করে যাবে সেই বৃত্তকে বলা হয় পরিবৃত্ত। আমি এইভাবে মনে রাখবো, পরিবৃত্ত মানে পরে বৃত্ত, আগে কে, আগে ত্রিভুজ। অন্তর্বৃত্ত মানে কি, অন্ত মানে ভেতরে, ভেতরে মানে হচ্ছে গিয়া অন্তর্বৃত্ত, অর্থাৎ ভেতরে বৃত্ত, বাইরে ত্রিভুজ। ত্রিভুজের ভেতরে যে বৃত্ত সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। বহির্বৃত্ত মানে কি, বাইরে বৃত্ত, অর্থাৎ ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে এবং সেটা ত্রিভুজের 3টা বাহুকে টাচ করে যাবে, সেটা হবে আমাদের বহির্বৃত্ত। নাম থেকে মুখস্থ করা যায়। আচ্ছা এবার ত্রিভুজের সাইন সূত্রটাকে, ত্রিভুজের সাইন সূত্রটা তোমাদের বইতে কোনো বিবৃতি দেওয়া নাই, কিন্তু আমি খুবই সহজে একটা বিবৃতি দিচ্ছি, এটা মনে রাখো, জীবনে কোনোদিন ভুলবে না। যে কোনো ত্রিভুজের কোনো বাহু এবং তার বিপরীত কোণের, কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বাংলায় তোমরা একটু লিখে নাও, আমি আর বাংলা লিখতেছি না, তুমি একটু লিখে নাও। যে কোনো ত্রিভুজের বা এখানে কোনো ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। আশা করি লিখে ফেলছো। আমি আরেকবার বলতেছি, কোনো ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ আমি কি বললাম, কোনো বাহু এবং তার বিপরীত কোণ, এ বাহু তার বিপরীত কোণ এ, তার সাইন অনুপাত, কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত, অনুপাত মানে ভাগ। এখন যে কোনো বাহুই তো হইতে পারে, বি বাই, তাহলে এটা হবে সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু আমাদের হবে 2r, পরিবৃত্তের ব্যাসার্ধ তার দ্বিগুণ।
অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধকে আমি আর দ্বারা প্রকাশ করছি আর এর দ্বিগুণ। ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত তার পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। আশা করি বুঝছি, এইটাই হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। এই সাইন সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি তো লাগবে, তোমার ফিজিক্সের ভেক্টর করতে গেলে লাগবে, তারপর ম্যাথের স্থিতিবিদ্যা অধ্যয়ন করতে গেলে সেখানেও কিন্তু দরকার হবে সাইন সূত্র। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। আচ্ছা, এইটা গেল আমাদের সাইন সূত্র, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 29 নম্বর সূত্র। এখন এই সূত্রগুলোকে যদি একটু সাজাই লেখো, মানে এই প্রথম অংশের সঙ্গে শেষের অংশটা নিবা, তাহলে এইভাবে লেখা যায় না, এ সাইন এ ইকুয়াল টু 2r, মাঝখানে যেহেতু ইকুয়াল টু আছে এটা লিখতে পারি। এবার একটু কোণাকুণি গুণ করো, তাহলে এ ইকুয়াল টু 2r সাইন এ, কোণাকুণি গুণ করে দিলাম, তাহলে দ্বিতীয় অংশটা আবার এই শেষের অংশটা যদি নিই তাহলে হয়ে যাবে বি ইকুয়াল টু 2r সাইন বি, সি ইকুয়াল টু লেখা যাবে 2r সাইন সি। আশা করি বুঝছো, এই যে আরো তিনটা সূত্র পেয়ে গেলাম, এই যে আরো তিনটা সূত্র, এই তিনটাকে আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই, আমরা 29 নাম্বার টাইপের মধ্যে এইটাকে রেখে দিব। আমরা প্রথমটা সমান শেষেরটা নিব, তাহলে কোণাকুণি গুণ করবো, এ বি সি এর মান পেয়ে যাবো। এ ইকুয়াল টু 2r সাইন এ, বি ইকুয়াল টু 2r সাইন বি। যখন এ বাহু বের করবো এ কোণ থাকবে, বি বাহু বের করলে বি কোণ থাকবে, সি বাহু বের করলে সি কোণ থাকবে। আশা করি বুঝছো। তাহলে আমাদের 7 নাম্বার টাইপের একটা সূত্র শিখলাম, সাইন সূত্র। এবার আর একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে গিয়ে কোসাইন সূত্র, অর্থাৎ কজের সূত্র। এটা হবে আমাদের 30 নাম্বার সূত্র। এটা হচ্ছে গিয়ে কোসাইন, কোসাইন অর্থাৎ কজের সূত্র, অর্থাৎ কস থাকবে। এই সূত্রটা আমি একবার লিখবো, সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। দেখো খুবই মজার একটা সূত্র, cos a সমান সমান, এই যে বড় একটা দাগ দিব, এ কোণ বের করতে যাচ্ছি, এ কোণের বিপরীত বাহুকে বিয়োগ করব। এ কোণের বিপরীত বাহু মানে এ বাহু, অর্থাৎ যেই কোণ বের করব সেই কোণের বাহুকে বর্গ করে বিয়োগ করব। বাকি বাহু কয়টা? ত্রিভুজের বাহু কয়টা? 3টা, একটা বিয়োগ করে দিয়েছি, বাকি থাকতেছে কোনটা? বি আর সি, ওই দুটোকে বর্গ করে যোগ করে দিব, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যেই কোণ বের করব সেই কোণের বাহুকে বর্গ করে বিয়োগ করব, বাকি বাহু দুটোকে বর্গ করে যোগ করব। এই যাদেরকে যোগ করছি তাদেরকে 2 গুণ করে ভাগ করব। এইভাবে মনে রাখো, জীবনে কোনোদিন ভুলবে না। যেই কোণ বের করব সেই কোণের বাহুকে বর্গ করে বিয়োগ করব, বাকি দুটোকে বর্গ করে যোগ করব, যাদেরকে যোগ করছি তাদেরকে ভাগ করব। এইবার তোমরাই বলো পরের সূত্রটা কি হবে। 31 নম্বর সূত্র, আমি cos b বের করব, তাহলে b কোণ বের করতেছি, b কোণের বাহুকে বর্গ করে বিয়োগ করব, বাকি থাকবে কোনটা? a স্কয়ার প্লাস c স্কয়ার, a আর c কে বর্গ করে যোগ করব, যাদেরকে যোগ করছি তাদেরকে 2 দ্বারা গুণ করে ভাগ করব। খুবই সহজে এইভাবে মনে রাখা যায়। একইভাবে 32 নম্বর আমাদের সূত্রটা হবে cos c, এইটা সমান আমি লিখতে পারবো, কি লেখা যায় দেখো তো। এইখান থেকে আমি সি এর মান বের করতেছি, তাহলে আমি সি কোণকে বর্গ করে বিয়োগ করব, বাকি থাকবে এ আর বি, তাদেরকে বর্গ করে যোগ করব, যাদেরকে উপরে যোগ করছি তাদেরকে 2 গুণ করে ভাগ করব। খুবই সহজে এইভাবে মনে রাখতে পারি। এখন এই যে সূত্রটা, এইটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যায়, 2bc কে যদি ডান পাশে গুণ করে দিই, এইটাকে ডান পাশে গুণ করলাম, এ স্কয়ারকে বাম পাশে আনবো এবং এইটাকে ডান পাশে নিয়ে যাব। অর্থাৎ আমি যদি এটাকে একটু সাজাই লিখি তাহলে এইটা থেকে লেখা যাবে এ স্কয়ার ইকুয়াল টু, আমাদের হবে, এটা মুছে দিলাম, এ স্কয়ার ইকুয়াল টু আমাদের লিখতে পারবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2obc cos a। এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইভাবে এইটা কিভাবে মনে রাখবা? এ স্কয়ারের মান বের করতে চাইলে এ এর পরের বাহুগুলো যোগ করতে হবে, বা এ বাদে যে বাহুগুলো ছিল তাদেরকে বর্গ করে যোগ করতে হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যাদেরকে যোগ করছো তাদের সঙ্গে 2 গুণ করে বিয়োগ করবা, যেই বাহু নিছো সেই বাহুর কোসাইনের অনুপাত, কোসাইনের মান হবে, অর্থাৎ cos a। সেই বাহুর সঙ্গে সেই কোণের সঙ্গে cos যাবে। এখন আবার একইভাবে এইটা তার এই পাশে গুণ করে দাও, বি স্কয়ারকে বাম পাশে আনো, এইটাকে ডান পাশে নাও, তাহলে এইখান থেকে পেয়ে যাবা বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ac cos a, এটা cos a। একইভাবে এইটা থেকে লেখা যাবে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos c। খুবই সহজে মনে রাখতে পারবো। এই তিনটা মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট তুমি এই তিনটা মনে রাখবা। এইগুলো আমাদের প্রয়োজনের খাতিরে বের করে নেব, এই তিনটা একটু কম লাগে, ওই দুইটা আলাদাভাবে মনে রাখার দরকার নাই।
তুমি শুধু এই তিনটা মনে রাখবা, ওইগুলো অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আমাদের আরো তিনটা সূত্র শেষ, 32 নম্বর সূত্র। এবার আমরা 33 নম্বর সূত্র পড়বো। এইগুলো হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য, যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য, ত্রিভুজের জন্য। এখন যেই তিনটা সূত্র শিখবো যে কোনো ত্রিভুজের জন্য আমরা এই তিনটা অ্যাপ্লাই করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের বাহু বের করতে বলবে, এ সমান সমান হবে, যেই বাহু বের করব তার পরের বাহু নিব, এরপরে বি, বি এর সঙ্গে cos সি কোণ নিব, যেই বাহু নিব তার বিপরীত কোণ নিব। বিপরীত কোণ বলতে আমি বুঝাচ্ছি বি বাহু, তারপরে যেটা থাকবে বি বাহু হইলে তারপরে সি বাহু হওয়ার কথা, সি কোণ নিতে হবে, মানে সিরিয়াল অনুযায়ী নিব। এ বাহু বের করলে তার পরের বাহু বি নিব, এ বি নিছি, বাকি থাকতেছে সি, ওকে তো কষ্ট দেওয়া যাবে না, এবার সিটাকে কোণ হিসাবে রেখে দিব। এরপরে প্লাস বি বাহু সি কোণ, এইবার করতে হবে বিপরীতটা, সি বাহু বি কোণ, সি বাহু এটা হচ্ছে গিয়ে সি বাহু ইন্টু হচ্ছে গিয়ে cos বি কোণ। আশা করি বুঝছো। এইখানে যেই বাহুটা নিয়েছিলাম এইবার সেটা কোণ হয়ে যাবে, যেই কোণ নিয়েছিলাম সেটা বাহু হয়ে যাবে। আশা করি বুঝছো। তাহলে পরের সূত্রটা এবার বলো কি হবে। বি যখন বের করব, বি এর পরের বাহু সি নিব, সি এর পরে তারপর সি এর সঙ্গে কোন কোণ নিব, বি বাহু নিছি, সি বাহু নিছি, বাকি থাকতেছে কি এ, এর বাহু নিব না, এর কোণ নিয়ে নিব, প্লাস এইবার সি বাহু এ কোণ, এইবার করতে হবে এ বাহু সি কোণ নিতে হবে, সি কোণ এটা হচ্ছে বড় হাতের, অর্থাৎ সি বাহু সি কোণ, এ কোণ এ বাহু, সি এর সঙ্গে এ, এর সঙ্গে সি, বি এর সঙ্গে সি, সি এর সঙ্গে বি। তাহলে এবার পরেরটা বলো কি হবে। সি সমান হবে সি বাহু নিছি, তার পরেরটা সি এর পরে কি হবে, চক্রক্রমিক রাশি অনুযায়ী এ হবে, এ ইন্টু cos কি হবে, সি নিছি এ নিছি, বাকি থাকতেছে বি, বিটাকে কোণ হিসাবে বানিয়ে দিব। এইবার প্লাস এইবার হবে বি ইন্টু cos এ। এই হচ্ছে আমাদের আরো তিনটা সূত্র, এটা 34, এটা 35। এই গেল আমাদের 35টা সূত্র, অর্থাৎ 7 নাম্বার টাইপে আমরা এই সূত্রগুলো শিখলাম। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এইবার আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাই। 35টা সূত্র হয়েছে, দেখি আরো কিছু সূত্র বানানো যায় কিনা। মাত্র 35টা হয়েছে। আচ্ছা, আর কয়টা সূত্র দিব, আর কয়টা হলে তোমরা খুশি হও বলো। এই যে 36 নম্বর সূত্র, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার টাইপ। এইবার আমরা কি শিখবো, আমাদের সাইন কজের সূত্রগুলো গেল। আচ্ছা, এইবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত, এইগুলো 9-10 থেকে পড়ে আসছো, জাস্ট একটু বুঝাই দিচ্ছি। ত্রিভুজের পরিসীমা কি, পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি, অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করি। ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলে, সেই হিসেবে আমরা বলতে পারি 2s = a + b + c। তাহলে আমরা জানি s = আমাদের হবে a + b + c / 2। এইটা আমাদের অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যদি অর্ধ পরিসীমা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হবে √, খুবই পরিচিত একটা সূত্র, s × s - a × s - b × s - c। এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র। এবার আসো পরবর্তী সূত্রতে 36 নম্বর সূত্র, এটা গেল, এটা হচ্ছে 37। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আর কি কোনো সূত্র আছে? হ্যাঁ আছে তো। ত্রিভুজ = ½ AB sin c = ½ BC sin a = ½ AB BC CA sin B sin B। এই গেল আমাদের আরো তিনটা সূত্র। এই সূত্রগুলো কিন্তু আমরা 9-10 পড়ে আসছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রগুলো কিন্তু আমাদের 9-10 ছিল। আচ্ছা, আর কি কোনো সূত্র বাকি আছে ক্ষেত্রফলের? BC sin A। আচ্ছা, ক্ষেত্রফলে আর সূত্র নাই, আর যদি হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি থেকে আর তেমন কোনো সূত্র নাই। এবং যদি সমবাহু সমদ্বিবাহু বলে, সমকোণী ত্রিভুজ বলে, ওইগুলো সূত্র তো জানো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ½ × ভূমি গুণ উচ্চতা। তারপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4a²। আর সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি ছিল, b/4 √b² - 4ac বা এরকম যে সূত্রটা ছিল, ওইগুলো তো 9-10 পড়ে আসছে, ওইগুলো আমাদের দরকার হবে না। এখন এইখান থেকে হচ্ছে গিয়ে আর একটা সূত্র দরকার হবে, সেইটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা থেকে, এটা আমাদের 37 গেল। 38 নম্বর সূত্র, এই যে ত্রিভুজ সমান সমান এটাকে লিখতে পারি, এইটাকে আমি এইভাবে লিখি AB/2
ইন্টু সাইন সি। একটু আগে আমরা যখন 7 নাম্বার টাইপে ত্রিভুজের সাইন সূত্র পড়ছিলাম তখন একটা সূত্র পড়ছিলাম মানে এইভাবে সাইন এ ইকুয়াল টু 2r, মানে প্রতিটা বাহু সাইনের অনুপাত ছিল পরিবৃত্তের ব্যাসার্ধের সমান। এইখান থেকে আমি যদি সি এর মানটা নিই তাহলে এইটা সমান সি বাহু এবং সি কোণটা যদি নিই, এইখান থেকে আমি সাইন সি এর মান যদি বের করি তাহলে লিখতে পারবো সাইন সি সমান সমান সি বাই 2r, সি বাই 2r। এইবার এইখানে বসাই দিব, এইখান থেকে লেখা যাবে এ বি বাই 2 ইন্টু সি বাই 2r, তাহলে একসঙ্গে করলে লেখা যাবে এ বি সি বাই 4r। এই সূত্রটাও দরকার হয়, এইটা একটু মনে রাখবো। এইটা কি? এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে পরিবৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক। ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে পরিবৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক থেকে ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ এবার সূত্রটা একবারে লিখে দিলাম। সূত্রটা আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ বি সি বাই হচ্ছে কি 4r, বা এই ডেল মানেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝছো। 9 নাম্বার টাইপ আমাদের আরো 9টা সূত্র। এই সূত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর মাঝে মাঝে কিছু সূত্র কিছু অঙ্ক করতে গেলে লাগতে পারে। তোমরা এখান থেকে একটা একটা করে মুখস্থ রাখবা, 3টা। দেখো সাইন a বাই 2 এইটা সমান লেখা যাবে রুট ওভার s মাইনাস বি ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। বা এত কঠিন একটা সূত্র কীভাবে মনে রাখবো? আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা ছিল এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটার যখন এ কোণ বের করব, এর অংশ অর্থাৎ প্রথম অংশ সহ এরটা বাদ, শেষের অংশ দুইটা এস মাইনাস বি এস মাইনাস সি, নিচে হবে এই যে দুইটা বাহু ছিল সেই দুইটা বাহু দ্বারা ভাগ। যখন বি এর মানটা বের করব তখন বি বাদে যেই দুইটা থাকবে সি এবং এ, বি এর অংশ বাদে এ এবং সি, ওইটাকে লেখা যায় এস মাইনাস সি এস মাইনাস এ। এই যে সি বাহু আর এ বাহু ওই দুইটা দ্বারা ভাগ। সি কোণ যখন বের করব সি বাদে বাহু দুইটা অর্থাৎ এ আর বি, এস মাইনাস এ এস মাইনাস বি, ওই বাহু দুইটা ভাগ। এইভাবে করে যেগুলো একটা মুখস্থ রাখবা বাকি দুইটা বের করে নিতে পারবা। কদেরটা কিভাবে মনে রাখবো? কস এ বাই 2। সাইনের সূত্রগুলো বের করার সময় এর মান যখন বের করেছিলাম এ বাদে বাকি দুইটা বাহু নিয়েছিলাম। কজের ক্ষেত্রে নিতে হবে যেই দুটোকে বাদ দিয়েছিলাম এখন সেই দুটোকে নিতে হবে। সাইনের মান বের করার সময় যেই কোণের মান বের করেছি ওই বাহু বাদে বাকি দুইটাকে নিয়েছিলাম। কজের ক্ষেত্রে যেই দুইটাকে বাদ দিচ্ছি এখন সেই দুইটাকে নিতে হবে। অর্থাৎ এ বাই 2 সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এইভাবেও মনে রাখতে পারি এ কোণের মান বের করতে গেলে এস ইন্টু এস মাইনাস এ, এস এর সঙ্গে এস থেকে এ বিয়োগ ডিভাইডেড বাই বিসি। এ বাহু নিয়ে গেছি, বাকি বিসি বাহু দুইটা ওই দুইটা দিয়ে ভাগ করব। বি বাই 2 এইটাকে এইভাবে মনে রাখতে পারি বি বাহু নিছি তাহলে এস থেকে বি বিয়োগ করবো এস ইন্টু এস মাইনাস বি, বাকি দুইটা বাহু দ্বারা ভাগ। সি বাহুর ক্ষেত্রে একইভাবে এস মাইনাস সি বাকি বাহু দুইটা দ্বারা ভাগ। ট্যানের ক্ষেত্রে এবার কি করব? আমরা জানি সাইন এ বাই কজ এ সমান সমান ট্যান এ, তাহলে সাইন এ কে যদি কজ এ দ্বারা ভাগ করি তাহলে ট্যান এ পাবো। এইটা ভাগ এইটা দাও, গুণ দিয়ে উল্টে দাও, বিসি বিসি কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে উপরে থাকবে এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই কজ এর এস ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ সাইনের লব কজের হর হয়ে যাবে। ট্যানের সূত্রে সাইনের লব কজের হর রুটের ভেতরে। একইভাবে বি এর কোণটা একই বের করার সময় সাইন সি মাইনাস সাইন এ, এই যে সাইন সি মাইনাস সরি এস মাইনাস সি এস মাইনাস এ, এস মাইনাস সি এস মাইনাস এ, এবং নিচে কজের এস ইন্টু এস মাইনাস বি এস ইন্টু এস মাইনাস বি। একইভাবে 3 নম্বর সূত্রটাও মনে রাখবো ট্যান সি এর এস মাইনাস এ এস মাইনাস বি ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস সি। এই গেল আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো। এই যে টোটাল আমাদের কয়টা? মাত্র 47টা সূত্র হয়েছে, মাত্র 47টা। এগুলো কোনো ব্যাপার, এগুলো চোখের পলকে মুখস্থ করে ফেলবা। সূত্রগুলো মুখস্থ করবা এবং যেইগুলোর আমি প্রমাণ দেখাই দিছি ওইগুলো একটু ভালোভাবে করবা, কারণ যেইগুলোর প্রমাণ দরকার আমি সেইগুলোই দেখাই দিচ্ছি, আর যেগুলোর দরকার নেই সেগুলো আমি করাই নেই। শুধু শুধু মনে রেখে লাভ নেই। এখন এইভাবে করে যদি মনে রাখো আমি যেভাবে করে দেখাইলাম তাহলে খুবই সহজে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে পারবা আর ভুলবা না। এবং শুধু মনে রাখলেই হবে না, চোখ দিয়ে দেখে চিনতে হবে। তুমি যেন দেখে বুঝতে পারো আমাকে এইখানে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি ত্রিকোণমিতি ভালো পারবা। ত্রিকোণমিতি ভালো পারার জন্য তোমাকে সূত্র দেখে চিনতে হবে। তুমি যতদিন সূত্র দেখে চিনতে না পারবা, বিশ্বাস করো ভাই, তুমি বাংলাদেশ কেন সারা পৃথিবীর সবথেকে গণিতের সেরা টিচারের কাছে পড়ো, সবথেকে ভালো টিচারের কাছে পড়ো, সবথেকে ভালো বই ভালো গাইড কোশ্চেন ব্যাংক সলভ করো না কেন, তুমি অঙ্ক কোনোদিন পারবা না। এই যে মার্কার দিচ্ছি
বা মার্কারের থেকেও যদি মোটা কোনো কালির কলম থাকে সেইটা দিয়ে লিখে রাখো। তুমি সূত্র যদি দেখে চিনতে না পারো তুমি অঙ্ক কোনো দিন পারবে না। তোমাকে সূত্র দেখে চিনতে হবে, এর জন্য ভাই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে বেশি মনে থাকবে। আশা করি বুঝছো। আজকে এ পর্যন্তই। এরপরে এভাবে করে কোন অধ্যায়ের সূত্রগুলো দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবা, এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেল লুকায়িত জ্ঞান সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ফেসবুক পেজ লুকায়িত জ্ঞানে ফলো দিয়ে রাখতে পারো, ওইখানে লাইভ ক্লাস হয়, ওইটা ফলো দিয়ে রাখতে পারো। এবং তোমাদের যদি কোনো অঙ্কদের সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে ইউভি ক্লাস, আমাদের ফেসবুক গ্রুপের নাম ইউভি ক্লাস, এইখানে জয়েন্ট হয়ে থাকবা এবং তোমাদের যে কোনো ম্যাথের সমস্যা থাকলে পোস্ট করবা, ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে।